হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোমা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করব বলে। দেখো, সকাল সকাল যে কাজগুলো থাকে সেগুলো আমি শেষ করে নিয়েছি। আমার মেয়ের রান্নাবান্নাও কমপ্লিট করে মেয়ে চলে গেছে স্কুলে সেই 7:30টার সময়। কারণ ওর 7:30 একদম 7:30-এর সময় ওর স্কুল বাস। তার আগে রান্নাবান্না ওর জন্য সারাদিনের খাবার গুছিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে আমিও চান করে পুজো দিয়ে দেখো বসে পড়েছি ধোসা খেতে। এখন টিফিন করব। টিফিন মতলব এখানে টিফিন বলা হয় এই ভাষাতে, সে বলতে বলতে না সেরকম একটা হয়ে গেছে। দেখো, উল্লিপাই ধোসা। তো ব্রেকফাস্ট শেষ করে আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি। তারপর তো সংসারের আরও বাদবাকি কাজ, দুপুরের রান্না সব কিছু আছে। তো চাটা খেয়ে নিয়ে আমি বসবো একটু মেশিনে, কারণ একটা অর্ডার আছে। একটা মেয়ে আমাকে অর্ডার দিয়েছে একটা শাড়ি থেকে জামাটা করার জন্য। তো সেই কাজটা নিয়ে বসবো। তা ভাবছি আগে চাটা টিফিনটা করে নিয়ে তারপরে বসি, কারণ তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে করতে। তো এবার দেখো, আমি কিন্তু সেই শাড়িটা কেটে এবার জামা করব বলে চলে এসেছি কাটিং করার জন্য। দেখো, এই শাড়িটা এটা দিয়ে আমি একটা ড্রেস তৈরি করব। শাড়ির একটাই শাড়ি হচ্ছে, তো এই শাড়ি মানে এই হচ্ছে কি, এই শাড়িটা যদি শুধু শাড়িটা দিয়ে আমি একটা ড্রেসটা করি তাহলে কিন্তু ড্রেসটা খুব সুন্দর হতো। কিন্তু সমস্যা হচ্ছে কি, আবার ওড়নাও করতে বলেছে। তো ওড়নাটাও করতে হবে, সাথে আবার দেখা যাচ্ছে ড্রেসটা করতে হবে। এই জন্য একটু ঘেরটা একটু কম হয়ে গেছে। তো কিছুটা কাজ আমি এখন করব। বিশেষ করে কাটিংটা আমি করে রেখে তারপরে এখানে জামা কাপড় দেখো মেলে দিয়েছিলাম, রাত্রে মেশিনে দিয়েছিলাম যে জামা কাপড়, সেগুলো শুকাতে দিয়েছি সকালবেলায়। তো শুকিয়ে গেছে। তো জামাটা ওখানে কাটিং করে রেখে এবার যা ভাবছি যে অন্তত যেগুলো শুকিয়ে গেছে সেগুলো রোদ থেকে তুলে গুছিয়ে ভাঁজ করে তারপর রেখে দিয়ে তারপর রান্না করব। রান্নাটা শেষ করে তারপর জামাটা নিয়ে আমি বসবো, তারপর জামাটা সেলাই করব। না হলে আবার দুপুরের খাবার আমাদের 1টার ভেতরে খেতেই হবে। তাই দেখো, আমি কিন্তু জামাগুলো এবার গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর যাবো রান্না করতে। তো রান্না করার ভিডিওটা আমার আর করা হয়নি, ফোনে চার্জ ছিল না, রেখে চলে এসেছিলাম। আর এদিকে টাইমও হয়ে গেছিলো, তাই তড়িঘড়ি করে রান্নাটা করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি। এদিকে আমার মেয়েও দুপুরবেলা তো আর একটু মেশিনে বসেছিলাম, বসে একটু শুয়েছিলাম। কারণ দুপুরবেলায় না, দুপুরবেলার মানে কি একটু ছুটি দিতেই হবে। সারাদিন সেই সকালবেলা থেকে কাজ করি, তো একটু না বসতে পারলে না কোমরটাও কেমন ধরে যায়। তাই দেখো, একটু শুয়েছিলাম। শুয়ে উঠে ঘুম থেকে ওঠার পরে আমার মেয়ে চলে এসেছে 5টার দিকে। মেয়ে চলে এসেছে, মেয়ে আসলে বলছে, মাম্মি আমার খিদে পেয়েছে, কিছু খাবো। কী খাবি তুই? তা বললো যে ঠিক আছে সমোসা খাবো। তা ওর বাবাকে ফোন করে বললাম সমোসা নিয়ে আসতে। তো আমরা দুজনে কিন্তু বসে এবার সমোসা পার্টি করছি। সমোসাটা আমরা খেয়ে নিব। খেয়ে মেয়েকে বলছি যে যাও, সমোসাটা খাওয়ার পর তুমি একটু খেলা করো আর আমি কিন্তু একটু কাজ করব। এদিকে আমার সমোসা খাওয়া শেষ, আমি কিন্তু কফি নিয়ে চলে এসেছি। কফি না, এটা চা খেয়েছিলাম ওদের। চাটা নিয়ে বসে পড়ছি, চাটা কমপ্লিট করব, মেশিনে বসবো, তারপর তোমাদের সঙ্গে দেখাবো যে আমি ড্রেসটা কেমন করে সেলাই করেছি, তোমাদের কেমন লাগলো। তো এই ড্রেসটা না যখন সেলাই করেছিলাম তখনও কিন্তু আমার আর ভিডিওটা করা হয়নি। দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক আমার যে ড্রেসটা, সকালে যে শাড়িটা দেখিয়েছিলাম তোমাদেরকে, বললাম না শাড়িটাতে যদি আমি ওড়নাটা বের না করে শুধু যদি জামাটা করতাম তাহলে ঘেরটা অনেক বেশি হতো আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হতো। এর আগেও আমি শুধু একটা শাড়ি দিয়ে একটা ড্রেস যখন করেছি তখন ভীষণ সুন্দর হয়েছিল। আর যে মেয়েটা ছিল সে একটু হেলদি ছিল, তো এই জন্য কাপড়টাও অনেকটা লেগে গেছে। লং হাতা দিয়ে দেখো এই ড্রেসটা আমি তৈরি করেছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। বিশেষ করে আমার ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর বললাম না, শাড়িটা পুরোটা দিতে পারলে আরও বেশি সুন্দর হতো ড্রেসটা। তারপরে যাই হোক, কাস্টমাইজ ড্রেস, সে যেভাবেই বলবে আমাকে সেভাবেই করতে হবে। তাই ওড়নাটা রেখে তারপর ড্রেসটাকে আমি করে নিয়েছি। তো যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর এই পর্যন্ত ছিল আজকে আমার ব্লগটা। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে।